ওই দিনগুলোই হয়তো ভালো ছিল যখন আমি এসবে বিশ্বাস করতাম না। পরিবারের জন্য একটা চাকরি আমার খুব দরকার ছিল, যে কোনো একটা হলেই চলতো। তো চাকরিটা পেলাম, কিন্তু একটাই সমস্যা, শিফটটা ছিল শুধু রাতে। কাজটা বলতে গেলে কিছুই না, শান্ত লবিতে সারা রাত একা একা জেগে থাকা। রাত যত বাড়ত কেমন যেন ভয় লাগত, আশেপাশে কথা বলার মতো কেউ ছিল না। শিফট শুরু হলেই একটা অদ্ভুত ভয় কাজ করত, মনে হতো কেউ আমাকে দেখছে। আর এই ব্যাপারটা এতটাই সত্যি মনে হতো, আমি জানতাম এটা আমার মনের ভুল না। সেদিন ছিল আমার ৩ বা ৪ নম্বর রাত। ক্লান্তিতে আমি ডেস্কে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ডোরবেলের শব্দে ঘুমটা ভেঙে গেল। আমি প্রায় দৌড়ে দরজার কাছে গেলাম, কিন্তু বাইরে কেউ ছিল না। ভাবলাম হয়তো অপেক্ষা না করেই চলে গেছে। একটু পরে ডোরবেলটা আবার বেজে উঠল। এবার কিন্তু আমি জেগেই ছিলাম। আমি দৌড়ে গিয়ে বাইরে তাকালাম, কিন্তু এবারও কেউ ছিল না। হোটেলটা ছিল একদম জনমানবশূন্য একটা জায়গায়, কেউ মজা করবে তার কোনো সুযোগই ছিল না। ১ সপ্তাহ পর ম্যানেজার আমার কাজের খুব প্রশংসা করলেন, শুনে বেশ ভালো লেগেছিল। কিন্তু বোনাসের বদলে তিনি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিলেন। আমার অন্য কাজ শেষ হলে সুইমিং পুলের চারপাশটা পরিষ্কার করতে বলা হলো। আমারও সময় কাটানোর জন্য একটা কাজ দরকার ছিল, তাই আমি রাজি হয়ে গেলাম। কিন্তু ম্যানেজার আমাকে একটা জরুরি কথা বলতে ভুলে গিয়েছিলেন। সুইমিং পুলের ওই জায়গাটাতে আলো ছিল খুব কম, প্রায় অন্ধকার। এত বড় একটা ঘরে কোণার দিকে মাত্র 4টে টিমটিমে বাল্ব জ্বলত। আলো এত কম ছিল যে পুলের চারপাশের দেয়ালগুলো ঠিকমতো দেখাই যেত না। কিন্তু আমার আসল ভয়ঙ্কর অভিজ্ঞতার তো সবে শুরু হয়েছিল। ওই কম আলোয় আমার জন্য যা অপেক্ষা করছিল তা আমি ভাবতেও পারিনি। এই গল্পের পরের অংশে যা ঘটেছিল তা আজও আমার রাতের ঘুম কেড়ে নেয়। এরকম আরও ভয়ঙ্কর ঘটনা জানতে সাসপেন্সি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।